শিয়ালিনী, তুমি অনেক লোভী। তুমি টুম্পাকে চকলেট খেতে দিয়ে ঠকিয়েছো। আজ চকলেট চুরি করতে এসেছো। এই নাও, আমি তোমাকে শাস্তি দিচ্ছি। এখন শাস্তি ভোগ করো। আমার গা জ্বলে গেল। কে কোথায় আছো? আমাকে বাঁচাও তোমরা। টিনা, তোর মায়ের দোকানে কি চকলেট পাওয়া যায়? আমার না অনেক চকলেট খেতে ইচ্ছে করছে। চল আমরা একটু চকলেট খেয়ে আসি। হ্যাঁ রে টুম্পা, আমাদের দোকানে অনেক চকলেট আছে, কিন্তু আমার মা কাউকেই টাকা ছাড়া চকলেট দেয় না। টাকা না দিলে আমার মা চকলেট দিবে না। তোর কাছে কি টাকা আছে? চকলেট খাবি? না রে, আমি তো কোনো টাকাই আনিনি। আমি তাহলে বাড়িতে গিয়ে আমার মায়ের থেকে টাকা নিয়ে আসি, তারপরে তোর মায়ের দোকান থেকে চকলেট খাবো। আচ্ছা টুম্পা, তাড়াতাড়ি চলে আসিস, আমি এখানেই দাঁড়িয়ে আছি। ও মামা, আমাকে তুমি 10টা টাকা দাও না, আমার একটা চকলেট খেতে ইচ্ছে করছে। জানো মা, টিনাদের দোকানে অনেক চকলেট এনেছে। টিনার মা অনেক মজার মজার চকলেট বিক্রি করে। টুম্পা, সব সময় শুধু চকলেট খাই করিস। এত চকলেট খাওয়া যাবে না। চকলেট খেতে খেতে দাঁতগুলোকে নষ্ট করে ফেলেছিস। কোনো চকলেট খাওয়ার টাকা নেই আমার কাছে। এখান থেকে যা তো। ও মামা, মাত্র 10টা টাকাই তো চেয়েছি, দাও না। তুমি সব সময় এমন করো কেন? আমি শুধু একটা চকলেটই খাবো, আর কখনো তোমার কাছে টাকা চাইবো না। এই নে টুম্পা, 20 টাকা দিয়ে দিচ্ছি। এখান থেকে 10 টাকা দিয়ে একটা চকলেট খাবি, আর 10 টাকা আমাকে ফিরিয়ে এনে দিবি। বেশি চকলেট কিন্তু কিনবি না, আর তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবি। রান্না হলে ভাত খাবি। টিনা, এই মেয়েটাকে দেখ, নিয়ে আর পারি আমি না। মায়ের থেকে সারাক্ষণ 20 শুধু টাকা চকলেট খাই এই করতেই টাকা দিয়ে থাকে। তোর মায়ের দোকান থেকে চকলেট কিনবো। চল এক্ষুনি। কি মা, আমাকে 10 টাকা দিয়ে একটা চকলেট দাও, আর 10 টাকা ফিরিয়ে দাও। মা বলেছে 10 টাকার একটা চকলেট খেতে। আমাকে একটা ক্যাডবেরি চকলেট দাও। এই নে টুম্পা, 20 টাকার একটা চকলেট দিয়েছি। চকলেটের দাম বেড়েছে, 10 টাকায় কোনো চকলেট নেই। এখন এখান থেকে চলে যা। কাকিমা, তুমি আমাকে 20 টাকা দিয়ে একটা চকলেট কেন দিলে? আমার মা তো 10 টাকা ফিরিয়ে নিয়ে যেতে বলেছে। তুমি আমাকে 10 টাকা ফিরিয়ে দাও। আমাকে 10 টাকার মধ্যেই ছোট একটা চকলেট দাও। আরে আরে, 10 টাকায় এসেছে চকলেট খেতে। 10 টাকায় কোনো চকলেট নেই। এক্ষুনি যা বলছি। যেই চকলেট দিয়েছিস ওটার দাম 20 টাকা। 20 টাকার নিচে কোনো চকলেট নেই। আমি কোনো টাকা ফেরত দিতে পারবো না। মা, তুমি টুম্পাকে মিথ্যে কথা কেন বলছো? ওই ক্যাডবেরি চকলেটটা তো 10 টাকা। তুমি ওর থেকে মিথ্যে কথা বলে 20 টাকা কেন নিলে? টুম্পার মা না হলে টুম্পাকে অনেক বকা দেবে। তুমি ওকে 10 টাকা ফিরিয়ে দাও। তুই ঠিকই বলেছিস রে টিনা, আমার মা আমাকে অনেক বকা দেবে। কাকিমা, তুমি আমাকে বাচ্চা ভেবে এভাবে ঠকিয়ে নিলে। মা, তুমি টিনাকে 10 টাকা দিয়ে দিতে। ও মন খারাপ করে চলে গেল। টুম্পা, এত দেরি করলি কেন? সেই কখন দোকানে গিয়েছিস? এত সময় লাগলো? দে তো, আমাকে 10 টাকা ফিরিয়ে দে। মা, মুন্নি কাকিমা আমাকে 10 টাকা ফিরিয়ে দেয়নি। বলেছে 10 টাকায় কোনো চকলেট নেই। একটা চকলেট 20 টাকা। আমার থেকে মুন্নি কাকিমা 20 টাকাই রেখে দিয়েছে। টুম্পা, মিথ্যে কথা কেন বলছিস? নিশ্চয়ই 20 টাকা দিয়ে দুটো চকলেট কিনেছিস, আরেকটা খেয়ে এসেছিস, তাই না? তোর বড্ড বার বেড়েছে। এত চকলেট খেলে দাঁত একটাও খুঁজে পাওয়া যাবে না। তুই সারাদিন আজকে চকলেটই খাবি। এক্ষুনি বেরিয়ে যা বলছি। তোর জন্য আমি ভাত নিয়ে অপেক্ষা করছি, আর তুই কিনা 20 টাকা দিয়ে চকলেট কিনে নিয়ে চলে এসেছিস। এসে আবার মিথ্যে কথা বলছিস। এরপর টুম্পা তার মায়ের কথায় কষ্ট পেয়ে মনটা খারাপ করে চলে যায়, আর গিয়ে রাস্তার ধারে বসে বসে চকলেট খেতে থাকে। মা আমার কোনো কথাই বিশ্বাস করলো না। আমি তো মাকে কোনো মিথ্যে কথা বলিনি। আমাকে কত বকা দিল, আর কোনোদিন চকলেট খেতে চাইবো না। কি হয়েছে দিদি ভাই? পথের ধারে এরকম একা একা বসে বসে কাঁদছো কেন? কত মিষ্টি মুখখানা, কাঁদলে কি ভালো দেখায়? বুড়িমা, আমার চকলেট খেতে অনেক পছন্দ। আমি একটা চকলেট খেয়েছি বলে মা আমাকে অনেক বকা দিয়েছে। বলেছে আমাকে নাকি ভাত খেতে দেবে না, আর চকলেটও কখনো কিনে দেবে না। খেয়ে তো না দিদি ভাই, এই নাও।
এই বীজটা বাড়িতে নিয়ে লাগিয়ে দিও, এটা থেকে অনেক চকলেট হবে। মা, ও মা, কোথায় গেলে তুমি? এখনো কি আমার উপর রাগ করে আছো? আমি আর কখনো চকলেট খাবো না মা। পাগলি মেয়ে আমার, আমি কি তোর উপর রাগ করে থাকতে পারি? সেই যে রাগ করে চলে গেলি। আমি তো তোকেই খুঁজতে বেরিয়েছিলাম, কতক্ষণ ধরে তোকে খুঁজছি, কোথাও খুঁজে পাচ্ছিলাম না। কোথায় গিয়েছিলি তুই? দেখো না, এই বীজটা আমাকে একটা ভিক্ষুক দাদিমা দিয়েছে আর বলেছে এই বীজটা থেকে নাকি একসময় অনেক বড় একটা চকলেটের গাছ হবে। এই বীজটা রোপণ করে দিই। আরে টুম্পা, তোকে এটা কে দিয়েছে? আর এই বীজ থেকে গাছ হবে, সেটাতে চকলেট ধরবে? নিশ্চয়ই তোর মাথা খারাপ হয়েছে। কোন না কোন পাগল তোকে এটা দিয়েছে আর সেটাই বিশ্বাস করছিস। তুই যেহেতু বলছিস তাহলে ওটা রোপণ করে দেখ। মেয়েটা যা হয়েছে, চকলেট খেতে খেতে মাথাটাও নষ্ট করে ফেলেছে। বেশ কিছুদিন পর টুম্পার সেই বীজটি থেকে একটা চারা গাছ হয়, আর টুম্পা সেই চারা গাছটির অনেক যত্ন নিতে থাকে। ও মা, এদিকে আসো, তাড়াতাড়ি দেখো না, আমার সেই চারা গাছটি থেকে কত বড় একটা চকলেটের গাছ হয়েছে। কত চকলেট ধরেছে মা, আমার যে ভীষণ খুশি লাগছে। এই সব চকলেট এখন থেকে আমি খাবো। আরে হ্যাঁ, তাই তো টুম্পা, এত চকলেট, গাছে আবার চকলেটও ধরে। এখন থেকে তুই এই গায়ের সমস্ত বাচ্চাদেরকে ফ্রিতে চকলেট দিবি। কেউ যাতে আর চকলেট খেতে ওই মুন্নি শিয়ালিনীর দোকানে যেতে না চায়। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। আমি টিনা, মিনা, বান্টি ওদের সবাইকে চকলেট খেতে দেব। কেউ আর মুন্নি কাকিমার দোকানে গিয়ে চকলেট খাবে না। এরপর টুম্পা তার সমস্ত বন্ধুদেরকে ডেকে এনে চকলেট খেতে দেয়। টিনা, সে কখন থেকে ডাকাডাকি করছি, কোথায় গিয়েছিলি তুই? তোকে কোথাও খুঁজেই পাওয়া যায় না। তোকে কত করে বলেছি ওই ছোট লোক শেফা শিয়ালিনীর মেয়ে টুম্পার সাথে খেলবি না, তবুও ওর সাথে কেন খেলিস? মা, তুমি জানো টুম্পাদের বাড়িতে বড় একটা চকলেটের গাছ হয়েছে, আর ওই চকলেটের গাছে অনেক দামি দামি চকলেট। টুম্পা আমাকে ওদের কাছ থেকে অনেক চকলেট খাইয়েছে। এটা তুই কি বলছিস? ওই ছোট লোকেরা অত দামি চকলেটের গাছ কোত্থেকে পেলো? এটা আমাকে যে করেই হোক জানতেই হবে, আর ওদের ওই চকলেটের গাছ থেকে চকলেট চুরি করে নিয়ে আমার দোকানে বিক্রি করব। তাহলে আমি অনেক তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। আরে সত্যিই তো, এই গাছে তো দেখছি অনেকগুলো চকলেট ধরেছে। এই চকলেটের গাছ ওরা কোথায় পেলো? এক্ষুনি আমি এই চকলেটগুলো চুরি করে নিয়ে আমার দোকানে বিক্রি করব। শিয়ালিনী, তুমি অনেক লোভী। তুমি লোভ করে টুম্পাদের কাছ থেকে চকলেট চুরি করতে এসেছো। তুমি এখন শাস্তি ভোগ করো। এটা হচ্ছে তোমার লোভের ফল। আমাকে ছেড়ে দাও। তুমি তো দেখছি জাদুর চকলেট গাছ। আমি আর কখনো চুরি করতে আসবো না। আমি আর কখনো লোভ করব না। আমার গাটা জ্বলে যাচ্ছে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি যে মরে যাচ্ছি। এ কি মুন্নি ভাবি, আপনি এখানে? আপনার কি হয়েছে? আর চকলেট গাছ দেখছি কথা বলছে, জাদুর চকলেট গাছ। তুমি মুন্নি ভাবিকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি শেফা শিয়ালিনীর কথা মতো মুন্নি শিয়ালিনীকে ছেড়ে দিচ্ছি। তবে এরকম ভুল আর কখনো করবে না। শেফা শিয়ালিনী, বোন, আমাকে মাফ করে দে। আমি সবসময় তোকে হিংসে করেছি। আজ তোর জন্যই আমি বেঁচে ফিরলাম। আমি আর কোনোদিন কারোর সাথে খারাপ আচরণ করব না। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।